বসে গান, প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে। ইমাম মেহেদির নাম দিয়ে গেলাম, ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম। আপনারাও একদিন এই স্কুলের মাস্টার, সব কিছু হন ইমাম মেহেদির নাম। গত 5 সেপ্টেম্বর বাংলাদেশের তৌহিদি জনতার ইমানি শক্তি হঠাৎ জাগ্রত হয়েছে। তারা রাজবাড়ী জেলার গোয়ালন্দে অবস্থিত নূরে পাগলার দরবার শরীফে হামলা করে তাতে তার সমর্থকদের সাথে অনেক ধাওয়া পাল্টা দেওয়া হয়, মারামারি হয়। ঘটনার এক পর্যায়ে অনেক মানুষ আহত হয় এবং রাশেদ মোল্লা নামে পাগলার একজন সমর্থক নিহত হয়। পরবর্তীতে উত্তেজিত তৌহিদি জনতা নূরে পাগলার দরবার শরীফের ব্যাপক ভাঙচুর করে। পাগলার দেহাবশেষ, দেহ মুবারক কবর থেকে তুলে ঢাকা খুলনা মহাসড়কে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। মোটামুটি মধ্যযুগীয় কায়দায় তৌহিদি জনতা তাদের ইমানি শক্তি প্রদর্শন করেছে। ঘটনাটি আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, যথেষ্ট উদ্বেগজনক। অভিভাবকহীন, নষ্ট, নোংরা দেশে এরকম ঘটনা ঘটাই স্বাভাবিক। তবে কে এই নূরে পাগলা? শোনা যায় 80 দশকের শুরুতে নিজেকে ইমাম মেহেদি দাবি করে যথেষ্ট আলোচনায় আসেন এবং নিজ এলাকায় আস্তানা তৈরি করে ইমাম মেহেদি দরবার শরীফ নাম দেন এবং নিজের মন গড়া অনেক মতবাদ প্রচার করা শুরু করেন। যেমন কলমা ইমাম মেহেদির নাম জুড়িয়ে দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ। নামাজেও ইমাম মেহেদির নাম জড়িয়ে দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ। কোরআন শরীফ তো তার কাছে কিচ্ছুই না, বুঝপাতা। নাউযুবিল্লাহ। আবার নামাজও পড়তে হয় না, নামাজ পড়লেও পূর্ব দিকে মুখ করে নামাজ পড়লেও চলে। সর্বশেষ গত 23 আগস্ট 80-85 বছর বয়সে এই গান পাগলা নূরা পাগলা মারা যায়। তখন তার ওসিয়ত অনুযায়ী 12 ফুট উচ্চতায় তাকে কবর দেওয়া হয়। কবরে চারপাশটা কাবার আদলে, কাবার আকৃতিতে রং করে মোটামুটি বাংলাদেশের যত সংবাদ মাধ্যম আছে, মেইন স্ট্রিম মিডিয়ায় ফলাভাবে প্রচারিত হয়। শোনা যায় তার জানাজাও নাকি প্রচলিত জানাজার আদলে পড়ানো হয় নাই এবং খ্রিস্টান রীতিতে তাকে কবর দেওয়া হয়। আবার স্বাভাবিক মুসলিমদেরকে যেভাবে কবর দেওয়া হয়, দক্ষিণ দিকে পা, উত্তর দিকে মাথা, সেটাকেও পাগলার নিজের মতো করে, নিজের মতবাদে
দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা দিয়ে তাকে কবরস্থ করা হয়। সেখানকার গণ্যমান্য মোল্লা শ্রেণী তার কবরকে কাবার আকৃতি দেওয়ার কারণে যথেষ্ট প্রতিবাদ করে, প্রতিবাদে সরব হয়, সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করে। পরবর্তী জেলা প্রশাসক এবং নোরা পাগলার ফ্যামিলির সাথে আলোচনা করে কবরটার নিচে নামানো হয়। সর্বশেষ তার কবরটাকেই ধূলিসাৎ করে লাশ মুবারককে জ্বালিয়ে দেয়া হলো। বাংলাদেশে অনেক মত এবং ধর্মের মানুষ বাস করে। সবাই নিজ নিজ ধর্ম গ্রন্থে বর্ণিত অর্পিত নিয়ম অনুযায়ী তাদের সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য অনেক রকম ইবাদত প্রার্থনা করে থাকে। আবার অনেকে সেগুলোতেও সন্তুষ্ট নয়, তারা নিজের মতো করে অনেক নিয়ম কানুন, কৃষ্টি কালচার বানিয়ে থাকে। যেমন কেউ গাছে উঠে, কেউ বাসে উঠে, কেউ মাটিতে ঘোরাঘুরি খায়, নদীতে স্নান করে। গরু পূজা, বান্ধ পূজা, হনুমান পূজা, ইন্দুর পূজা, লক্ষ কোটি দেবতার পূজা করে। আবার কেউ মাজারগুলোতে গিয়ে ঈশ্বরের সান্নিধ্যে তালাশ করে। তাতেই সন্তুষ্ট না হয়ে এরা সেজদা করে, মানত করে, বিভিন্ন গরু ছাগল টাকা পয়সা দান করে, উসিলা তালাশ করে। এইভাবেই বাংলাদেশের ধর্মগুলো এগিয়ে যাচ্ছে। তবে এইরকম কারো ধর্ম বিশ্বাসে আঘাত করা দেশ এবং বিশ্ব আইনে কোনোভাবেই সমীচীন নয়। তাই তৌহিদ জনতা পাগলার মাজার ভেঙে তার ইজ্জত সম্মান ভুলুণ্ঠিত করে যথেষ্ট ন্যাক্কারজনক কাজ করেছে, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ধন্যবাদ বাংলাদেশ বর্তমান ইন্টারিম সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কারণ অন্ততপক্ষে তিনি বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। এই মানুষের মধ্যে প্লেন গাড়ি, অটোর মোটর, এই মানুষের মধ্যে ম্যাগনেট স্থানীর কাছে রয়। ইমাম মেহেদী বাংলা গান গাইয়া যায়, কে যাবে রে আয় পূর্ব বাংলার গায়, ইমাম মেহেদী নামে গান গাইয়া যায়। সে গানের সুরে মানুষ কাঁদে, হৃদয় ভরে যায়। ইমাম মেহেদী সোনারি বাংলায় মাটি দিয়ে ইমাম মেহেদীর তারা বুঝতে পারবে না। বাংলাদেশে গলন দেতে উজানচরের গায়ে ফুটতে আসে ইমাম মেহেদী খোদার কুদরত।